ট্রাম্পের বিজয় দাবি বনাম ইরানের শয়তান হুঙ্কার, পেন্টাগনের গোপন তথ্য ফাঁস, ঘনিয়ে আসছে কি মহাপ্রলয়? আসসালামু আলাইকুম। ইরান যুদ্ধের ১৩তম দিনে এসে এক অবিশ্বাস্য দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলছেন, আমরা জিতে গেছি। যুদ্ধের প্রথম ১ ঘন্টাতেই খেলা শেষ হয়ে গিয়েছিল, কিন্তু ট্রাম্প যখন বিজয়ের উৎসব করছেন, ঠিক তখনই ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা তাকে শয়তান এবং দুনিয়ার সব থেকে বোকা প্রেসিডেন্ট বলে নকার করেছেন। এদিকে মাত্র ৬ দিনে পেন্টাগনের খরচ হয়েছে $১১ বিলিয়ন বেশি। কি ঘটছে পর্দার আড়ালে? আমেরিকা কি সত্যিই জিতে গেছে, নাকি এটি কোনো বড় পরাজয় লুকানোর কৌশল? আজ আমরা উন্মোচন করব পেন্টাগনের সেই গোপন রিপোর্ট, যা ট্রাম্পের দাবিকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউসে সাংবাদিকদের বুক ফুলিয়ে বলেছেন, ইরান এখন খাদের কিনারায় এবং আমেরিকা এই যুদ্ধে জয়ী হয়েছে। কিন্তু পেন্টাগনের ব্রিফিং বলছে ভিন্ন কথা। যুদ্ধের মাত্র প্রথম ৬ দিনেই আমেরিকার খরচ হয়েছে $১১.৩ বিলিয়ন। ওদিকে নিউ ইয়র্ক টাইমস এক বিস্ফোরক তথ্য ফাঁস করেছে। পেন্টাগন স্বীকার করতে শুরু করেছে যে ইরানের সেই মেয়েদের স্কুলে হামলাটি আসলে আমেরিকার একটি টোমাহক মিসাইলের লক্ষ্যভ্রষ্ট হওয়ার কারণে ঘটেছিল, যে ঘটনায় ১৭০ জনের বেশি নিষ্পাপ শিশু প্রাণ হারিয়েছে। তার দায় এখন সরাসরি হোয়াইট হাউসের ঘাড়ে। যুদ্ধের ময়দান এখন শুধু মিসাইলেই সীমাবদ্ধ নয়। ইরানের হ্যাকার গ্রুপ হান্দালা বিশ্বের অন্যতম বড় মেডিকেল ডিভাইস কোম্পানি স্ট্রাইকারের নেটওয়ার্ক গুড়িয়ে দিয়েছে এবং ৫০ টেরাবাইট ডাটা চুরি করেছে। ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা ইয়াহিয়া রহিম সাফাভি সরাসরি ট্রাম্পকে শয়তান আখ্যা দিয়ে বলেছেন, এই যুদ্ধ কেবল শুরু। ওদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পজেশকিয়ান ৩টি শর্ত দিয়েছেন যুদ্ধ থামানোর জন্য: ইরানের অধিকারের স্বীকৃতি, যুদ্ধের ক্ষতিপূরণ এবং ভবিষ্যতে আর হামলা না করার গ্যারান্টি। তেহরান বুঝিয়ে দিচ্ছে তারা দমে যাওয়ার পাত্র নয়। পারস্য উপসাগর এখন আক্ষরিক অর্থেই রণক্ষেত্র। সৌদি আরব, কাতার, কুয়েত আর ওমান কেউই এখন নিরাপদ নয়। কুয়েতের বিদ্যুৎ লাইন লণ্ডভণ্ড হয়ে গেছে। ওমানের সালালাহ বন্দরে তেলের ট্যাঙ্কারে ড্রোন হামলা হয়েছে। বিশ্ববাজারে তেলের দাম $১০০ ছাড়িয়ে যাওয়ার হাহাকার শুরু হয়েছে। পরিস্থিতির সামাল দিতে IRGC এবং যৌথভাবে ইসরায়েলের হাইফা ও তেল আবিবে একের পর এক মিসাইল ছুড়ছে। সিটিব্যাংক ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে তাদের শাখা বন্ধ করার ঘোষণা দিয়েছে। অর্থাৎ ট্রাম্প বিজয়ের দাবি করলেও বিশ্ব অর্থনীতি এক ভয়াবহ ধ্বংসের মুখে দাঁড়িয়ে আছে। দর্শক, ট্রাম্প কি সত্যিই জিতে গেছেন, নাকি $১১ বিলিয়ন খরচ করে তিনি আমেরিকাকে এক দীর্ঘস্থায়ী নরকের দিকে ঠেলে দিচ্ছেন? তেলের দাম $১০০ পার হয়ে যাওয়া কি বিশ্ব দুর্ভিক্ষের পূর্বাভাস? আর যে ১৭০ জন শিশুর প্রাণ গেল, তার বিচার কি কখনো হবে? আপনার কি মনে হয়, ইরানের দেওয়া ৩টি শর্ত কি ট্রাম্প মেনে নেবেন? কমেন্টে আপনার মতামত জানান। সত্যের এই লড়াই সবার কাছে পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।